হ্যালো, নমস্কার। চলে আসলাম আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আমি প্রিয়া ধানবাদ থেকে ব্লগটি স্টার্ট করলাম। একটু অন্যরকম ব্লগটি গুড আজকে। মর্নিং। সকাল সকাল আমি আপাতত রেডি হয়ে গেছি। মিস্টার মুখার্জি জাস্ট নাও আসলেন, আমি রিসিভ করলাম। তাও আসতে পারতেন না, তার পেছনে একটা গল্প আছে, আপনাদের সাথে শেয়ার করব। আর সব বড়রা আমাদের দুজনের তরফ থেকে প্রণাম নেবেন, আশীর্বাদ করবেন। ছোটরা আমাদের অনেক অনেক ব্লেসিংস দিও আর ভালোবাসা দিও। আজকে কিছু স্পেশাল আছে, সেটার জন্য আজকে প্রিয়াংশু স্কুল যায়নি। আর হঠাৎ করে প্রিয়াংশুর বাবা কিছু প্ল্যানিং করেছে। কি প্ল্যানিং, আপনারা পুরো ব্লগটা দেখুন, আস্তে আস্তে বুঝতে পারবেন যে আমরা কোথাও যাচ্ছি না ঘরেই কিছু প্ল্যানিং হচ্ছে না কিছু না, সে সব কিছু জানতে পারবেন। তার জন্য স্টে টিউন। এখন আমি আপাতত সোজা রান্নাঘরে আপনাদের সাথে নিয়ে যাচ্ছি। একটু ছিলা বানাবো আর একটু চা বানাবো। চলুন তাহলে। চলে আসলাম রান্নাঘরে। মিস্টার মুখার্জির জন্য কিছু বানাচ্ছি স্পেশাল। অ্যাকচুয়ালি ছিলাই বানাচ্ছি, সেটা একটু হার্ট শেপের করছি। তার কারণ হচ্ছে আজ আমাদের 10তম বিবাহবার্ষিকী, তাই জন্য একটু স্পেশাল হওয়া যাক। ড্যান ট্যান, এসে গেলাম আমি আর প্রিয়াংশু ওর বাবাকে উইশ করতে। হ্যাপি ওয়েডিং অ্যানিভার্সারি। বাস এই যে বাবাকে আমি প্রণাম করে নিলাম। প্রিয়াংশু দেখে ওটা শিখে বাবাকে প্রণাম করছে, আমাকে প্রণাম করছে। ওকে বলিনি, না আচ্ছা বাবাই তোমাকে করতে হবে না। আমরা দুজনেই ওকে অনেকটা আদর করে দিলাম। ওই তো আমাদের এখন জীবনের সব, তাই না? মানে এমনই একটা ঠাকুরের দেওয়া বড়দের আশীর্বাদ পাওয়া একটা গিফট যে ওকে নিয়ে আমাদের সব কিছু চলছে আর ওকে নিয়েই সব কিছু চলবে। কারণ জীবনের এটাই হচ্ছে আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। কি তাই তো আমি ঠিক বললাম তো? প্রিয়াংশু আমাদের জীবনের এখন সব কিছু ইচ অ্যান্ড এভরি পার্ট। আমি কি বানিয়েছি দেখুন, সকালে সারপ্রাইজ একটা হার্ট শেপের ছিলা মানে ওকে বানিয়ে দিলাম। আর এখানে হচ্ছে চা, ওর পছন্দের মশালা চায় বানিয়ে দিয়েছি। আর জানেন একটা মিস্টেকও এখানে হয়েছে। মিস্টেক মানে কি হয়েছে, চাটা বসিয়ে আমি ওর বাবার সাথে গল্প করতে এসে ভুলে গেছিলাম চকলেট দিয়ে। চা উতলে পড়ে এইটুকুই চা রয়ে গেছে। লাস্টে আমরা দুজনে মিলে এই চাটাই খেলাম। ওর বাবা বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দুজনে মিলে এই চাটাই খাবো। দুজনে মিলে মানে আনন্দ উপভোগ করে এই চাটাই খেলাম। আর প্রিয়াংশু বললো পেটু ভর্তি আছে মাম্মা, আমি আর খাবো না। অ্যাকচুয়ালি সকাল সকালে উঠিয়ে ওকে খাইয়ে দিয়েছি, কারণ ওর বাবা বললো যে কোথাও যেতে পারি, এবারে ট্রাভেল করবো তো তার আগে খেয়ে নেওয়াটা বেটার। খেয়ে দিয়ে 1 ঘন্টা যদি এদিক ওদিক রেস্ট নিয়ে নিল, খেললো ধরলো, তাহলে ডাইজেশনটা হয়ে যায়। আর আমি ওর বাবার সাথে গল্প করছি আর বলছি কোথায় নিয়ে যাবে বলো না। বলছে ঠিক আছে রেডি তো আছো, কোথায় নিয়ে যাবো, আমিও রেডি হয়ে গেছি, দেখাই যাবে, তুমিও দেখবে, আমার সব বন্ধুরাও দেখবে, চলো কোথাও তো যাবো। আমি প্রিয়াংশুর সাথে স্টোন পেপার সিজার খেলবো বলে স্টার্ট করলাম। প্রিয়াংশুর না তো মুডটা অফ হয়ে যাচ্ছে, আলাম যাও গিয়ে বসো। বসে খেলছি স্টোন পেপার সিজার। নতুন খেলা শিখেছে, যেগুলো আমাদের ছোটোবেলার খেলা খেলতাম, তাই না? কারা কারা স্টোন পেপার সিজার খেলা খেলতেন জানাবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। রেডি হয়ে গেছি, আমরা বেরোচ্ছি। সাথে থাকুন, দেখতে থাকুন কোথায় যাচ্ছি। আর এই দিকে আপনাদের প্রিয়াংশু সোনা দুষ্টু করে যাচ্ছে, দেখছেন ও রেডি হয়ে গেছে। আর ওইদিকে মিস্টার মুখার্জিও রেডি হয়ে গেছে। এই চলুন ঠাকুরকে নমো করে নিই, মায়ের কাছে আশীর্বাদ নিয়ে নিলাম, বেরিয়ে পড়েছি। আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে, এই যে জুনিয়র মিস্টার মুখার্জি আর এই যে মিস্টার মুখার্জি। আমরা দাঁড়িয়ে আছি, ওখানে লেভেল ক্রসিং করছে, দাঁড়িয়েই আছি, কি করবো আগে, কারণ এই ছায়াটাই দাঁড়িয়ে আছি, ওই সামনে গেলে পরে প্রচুর রোদ, তাই জন্য। আর একটু পথ বাকি আছে, তারপরে পৌঁছে যাব। সাথে থাকুন, দেখতে থাকুন কোথায় যাচ্ছি, আপনারাও বুঝতে পারবেন। একটু তো সাসপেন্স থাকা দরকার, তাই না? পৌঁছে গেলাম আমরা যেখানে আমাদের আসার ছিল, মানে অ্যাকচুয়ালি প্ল্যানিংটা প্রিয়াংশুর বাবার ছিল। আমরা আসলাম প্রিয়াংশুকে নিয়ে একটু ঘোরাতে। আমি যে আগেই বললাম আমাদের সব কিছুই হচ্ছে প্রিয়াংশুকে নিয়ে চিন্তা ভাবনা করি। তো আমরা এসে গেলাম ওকে একটু কাছাকাছির মধ্যে, একটু জু ভাইবটা বলে, এটা হচ্ছে বোকারোতে এই জায়গাটা, তো সেখানে আসলাম জুতে। চলুন এন্টার করি, তারপরে আপনাদের দেখাচ্ছি একটু একটু করে। মহুয়া গাছ, মহুয়া। আমরা এসেছি এখানে জওয়াহরলাল নেহরু বায়োলজিক্যাল পার্ক, এটা আছে বোকারোতে। এখানে এসেছি আমরা। এতক্ষণ যেটা সাসপেন্স ছিল আপনাদের কাছে দেখিয়ে দিলাম।
এখানে কিছুটা ম্যাপের সাহায্যে বোঝানো হয়েছে কোথায় কি কি আছে। তো আমরা এখান থেকে ওই গার্ডেন আছে, গার্ডেনগুলো দেখতে দেখতে বেরিয়ে যাব একটু সাইড দিয়ে, ওখানে যেখানে রোড আছে ওখান থেকেই বেরিয়ে পড়বো, বেরিয়ে দেখবো। চলুন বেরিয়ে কোথায় কি কি আছে দেখবো। আর প্রিয়াংশু কি খুশি দেখছেন, সারপ্রাইজ কে না পছন্দ করে, ছোট থেকে বড় সবাই সারপ্রাইজ পছন্দ করে। আমরাই একটা ছোট্ট জিনিস পেলে পরে কত সারপ্রাইজ হয়ে যায় বলুন না। আর এই দেখুন জু ম্যানার্স লেখা আছে, কি করা উচিত কি না করা উচিত। তো আমি শুনেছি বেশি কিছু নেই এটার মধ্যে, মানে এই জুতে। তো দেখা যাক কী কী আছে, সবই আপনারা দেখতে পারবেন। তবে হ্যাঁ, এটা জানিয়ে দিচ্ছি, আজকে না আমি পুরো ব্লগটা দিতে পারছি না, কারণ ব্লগটা প্রচুর বড় হয়ে গেছে। আজকে ফার্স্ট পার্ট দিচ্ছি, কিছু অ্যানিমালস আজকে থাকবে, অ্যানিমালস বার্ডস থাকবে, কিছু আবার কালকে থাকবে। কারণ একদিনে এত বড়টা আমি দিতে পারছি না, সম্ভব হচ্ছে না, কারণ একটা ব্লগ আমার করতে গিয়ে এটা 1-1.5 ঘন্টার উপরে হয়ে যাচ্ছে। আর 1-1.5 ঘন্টা কারোর কাছেই সময় নেই বসে দেখার জন্য। তার জন্য ছোটো ছোটো পার্টে আমি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনাদেরও ভালো লাগছে। যারা বোকারো থেকে দেখছেন আমার ব্লগ তাদেরকে মোস্ট ওয়েলকাম, যারা ধনবাদ থেকে দেখছেন তাদেরও মোস্ট ওয়েলকাম। যারা যারা চিন্তা করছেন এখানে মানে যাবেন ঘুরতে দেখতে, তো তারা সত্যি কথা বলতে গেলে বাচ্চাদের নিয়ে যেতে পারেন। আর বেসিক্যালি না এই টাইমটা চলে যান, কারণ এরপরে গরমকালে খুব অসুবিধা হবে। এখানে আসুন, এখানে আপনাদের দেখিয়ে দেবো। এখানে লেখা আছে দিশা নির্দেশ, মানে ম্যাপ দেওয়া আছে, কোথায় কোন দিকে কি আছে না আছে ওটা দেওয়া আছে এখানটাতে, কোথায় কি কি পাবো না পাবো। এরপরে আমরা এই রাস্তাটা ধরবো, এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাব। এখান দিয়ে আমরা পড়ে নিলাম কোথায় কি কি আছে, এবারে বেরিয়ে পড়বো। চলুন যাচ্ছি হেঁটে হেঁটে, অনেক কিছু লেখা আছে, কোথায় কি কি আছে মানে ম্যাপ দেওয়া আছে, বাস হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে। হ্যাঁ, ডিয়ার আছে, তারপরে কি কি আছে সব আপনারা দেখতেই পারবেন ব্লগটাতে। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। টয় ট্রেনটা বন্ধ হয়ে গেছে, কিন্তু ওইখানে কিছু আছে। বাবাইকে হাত দিতে না করেছি, হ্যাঁ জুয়ের হাত দেবে না, দূর থেকে দেখবে প্রিয়াংশু, তাও বলে দিলাম কি আছে। চলুন, টার্কি মনে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ টার্কি শোনাই, দেখো এটা টার্কি। ওই যে সামনে ওই যে ওই যে টার্কি আছে, একটা আছে টার্কি। চিনতে পারলে এটা টার্কি, গিনি ফল। আপনারা দেখতে পাচ্ছেন, দাঁড়ান আপনাদের একটু জুম করে দেখাচ্ছি। এটা কি বলছো, গিনি ফল? আপনারা কারা কারা জানেন তারা বলবেন। দাঁড়ান একটু এদিক থেকে যদি মুখটা দেখাতে পারি। গিনি ফল বলছে এটার নাম, এই দেখুন দেখতে পাচ্ছেন। চলুন জুম আউট করলাম, আবার এদিক দিয়ে যাই। জুটার মেনটেনেন্স নেই, প্রচুর পাতা নোংরা পড়ে আছে, একটু মেনটেনেন্স নেই, পুরো জঙ্গল জঙ্গল জঙ্গল। আমরা দেখছি কোথায় কি কি আছে, এমনি করে বেরোবো। এখানে একটা টয় ট্রেন সেবা আছে, সেই টয় ট্রেনটাও বন্ধ হয়ে আছে, ক্ষণভঙ্গুর হয়ে আছে। আপনাদের দেখাবো, এই যে দেখুন জুম করে দেখাচ্ছি, কাছে গিয়ে দেখাবো। চলুন, এখানে টয় ট্রেনটা যেটা আপনাদের বলছিলাম না, এই যে টয় ট্রেনটা, এটা স্টপড হয়ে গেছে, বন্ধ করে রেখে দিয়েছে। তো ওটারই ট্র্যাক দিয়ে আমরা বেরোচ্ছি। টয় ট্রেনের অবস্থা খুব খারাপ না। চলুন আপনাদের ভালো জিনিস দেখাচ্ছি, ডিয়ার দেখবো, দেখতে পাচ্ছেন। হ্যাঁ ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি। হিডেন পার্ক, আচ্ছা হিডেন পার্ক, স্পটেড ডিয়ার, চিতল। প্রিয়াংশুকে কোলে নিয়ে নাও প্রিয়াংশুকে, তাহলে ও ডিয়ারগুলো ভালো করে দেখতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পেয়েছেন কত ডিয়ার। এই দেখুন একটু জুম করে দিয়েছি, অনেকটা উঁচু তো দেখানো মুশকিল হচ্ছে। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিয়ার। কি সুন্দর, কি সুন্দর দেখতে এসেছে। এখানে রিয়েল টার্কি আওয়াজ করছে, আর এখানে অন্য টার্কি। ও অ্যাকচুয়ালি আওয়াজ করে ডাকলো, তাই জন্য ও আসলো। চলুন, একটা জায়গায় থাকলে হবে না, অনেক কিছু দেখতে হবে। যাই আবার।
টাটা টার্কি, টাটা। চলো না এবারে দেখা যাক। পাখা খুলে আছে, ময়ূর নাকি আছে, কোথায় আছে দেখতে হবে। চলো, এই যে জেএনবি পার্ক বোকারো না, এখানে চলো বার্ডস দেখবো। কোকাটো আছে, লাভ বার্ডস আছে, আর কি আছে এখানে দেখতে হবে। দেখো কোকাটো গুলো আছে। এখানে কিছু বার্ডস আছে, ওই কোকাটো বা অনেকে বলে ককটেল বার্ড, তো ওইগুলো আছে এখানে। আর এত ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র না, আর রোদের জন্য ভালো পরিষ্কারভাবে বোঝাতে পারছেন। আর এখানে লাভ বার্ডসগুলো আছে, তাও চেষ্টা করেছি আপনাদের বোঝানোর, দেখানোর জন্য। দূর থেকে ভালো করে জুম করে বোঝানো যাচ্ছে না, চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে বার্ডগুলো দেখুন, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। এখানে অনেক কিছুই দেখলাম পরিষেবাটা ভালো নেই, না জলের ব্যবস্থা, না খাদ্য তালিকা, মানে পশু পাখিকে দেওয়ার জন্য, তো না পরিবেশটা পরিষ্কার, তা নয়, মানে যেমন তেমন করে রাখা আছে। বড় কষ্ট লাগলো, কিন্তু কষ্ট লাগলেই বা কী করবো। এই দেখুন কাছ থেকে দেখাচ্ছি লাভ বার্ডসগুলো আছে এখানে। আর খুব খুব কথা বলছে হচ্ছে টিয়ে পাখি। চলুন টিয়ে পাখির কথা শোনাবো, অনেক আওয়াজ করছে। আর এখানে আছে পিহেনগুলো আছে, পিকক পেলাম না, পিহেনই পেলাম। তো এখানে পিহেন দুটো ছিল, ঠিক আছে দেখলাম। এইটাই না, দেখুন প্রিয়াংশু তো সারাক্ষণ, আপনারা আমার ব্লগেও দেখেন, জানেন সারাক্ষণই চার দেওয়ালের মাঝখানে থাকে। কখনো না কখনো রিক্রিয়েশন তো দরকার লাগে প্রত্যেকে। তাই ভাবলাম আজকের দিনটার মতন ভালো দিন হয় না যখন একটুখানি ওকে ঘুরিয়ে আনবো। স্কুলে আগেই প্রিন্সিপাল ম্যামের কাছ থেকে একটু ছুটি নিয়ে নিয়েছিলাম। আমি দ্বন্দ্বে ছিলাম যেতে পারবো কি পারবো না। তো ওর বাবা বলেছিল যে তুমি একটা ছুটি নিয়ে রেখো, যদি হঠাৎ করে আসতে পারি তাহলে ওকে ঘোরাতে নিয়ে যাবো, না তো নিজেরা টাইমটা স্পেন্ড করবো নিজেদের মধ্যে। বললাম ঠিক আছে, ওই দিন আর কোথাও কিছু রেখো না, প্রিয়াংশু আমি তুমি থাকবো। বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই দেখুন কত টিয়ে, হ্যাঁ মিঠু। এ ভালোই কথা বলছে। পেলিকান, চলো পেলিকান। ইয়েস, ঠিক বলেছে বাবাই। এই দেখো পেলিকান বাবাই, দেখেছো ওর বিগটা, দেখেছো বেটাই কত বড়, পুরো পিচ কালারের হয় পেলিকান। কি সুন্দর পিচ কালার। পেলিকানটাই বেশ ভালো দেখলাম, সত্যি বলতে গেলে ভালো দেখলাম, খুব সুন্দর দেখলাম। ওরা স্নান করেছে, নিজেদের কি সুন্দর যত্ন নিচ্ছে দেখুন। আমরা যেরকম চুল আছড়াই, আমার ঘরে টিয়া পাখি ছিল তো আমি জানি, কি সুন্দর নিজেকে কম করছে। ও হোলি বাবলি, আর কালারটা মানে এত সুন্দর ন্যাচারাল কালার হয়, পিচ কালার, অপূর্ব অপূর্ব, সুপার। চলো 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 এবারে অন্যদিকে। কালকের ব্লগটার অবশ্যই অপেক্ষা করুন, কারণ কালকে অনেক অ্যানিমালস আসবে, তার সাথে কি খাওয়া দাওয়া করলাম আর কি মজা হলো সব থাকবে। আজকের মতো টাটা, টেক কেয়ার।